গগনের এক বিধবা পিসি ছাড়া আর কেউ নেই। দুজনের সংসার। পিসি শাক পাতা কুড়িয়ে কোনো রকমে দুজনের পেট চালায়। গগনও চেষ্টা চরিত্র করে, কিন্তু কাজ পায় না। তাই কখনো এর গাছের নারকেল ওর গাছের আম পেড়ে যা পায় তাই নিয়ে আসে। এই নাও। নারকেল? হ্যাঁ গো, বাণুজ্যদের উঁচু নারকেল গাছটাতে কেউ তো উঠতে পারে না। আজ আমি উঠে নারকেল পেড়ে দিয়েছি বলে আমাকে একটা দিয়েছে। ও গগন, এভাবে যে আর চলে না বাছা। কি করব পিসি, আমাদের তো জমি জমাও নেই। আমারও আর খাটাখাটনির শক্তি নেই বাছা। হ্যাঁ পিসি, আমি কালই আবার কাজের সন্ধানে বেরোবো, যদি কেউ কাজ দেয়। তাড়াতাড়ি ফিরিস বাপ। আসছি পিসি। মজুর লাগবে গো, মজুর। দাদা দাদা, একটা কাজ দেবেন? না না, কাজ নেই, কাজ নেই। আমি যে কোনো কাজ করতে পারবো। আরে বললাম তো কাজ নেই, যাও এখান থেকে, যাও। এভাবেই গগন এখানে যায় সেখানে যায়, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। হাঁটতে হাঁটতে এসে শেষে সে পৌঁছয় এক মরুভূমির দেশে। বাপ রে, এ কোথায় এলাম? চারিদিকে খালি বালি আর বালি। না, হতাশ হলে তো হবে না। যে করেই হোক আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে। ওই তো একজন আসছেন, ওনাকে জিজ্ঞেস করি। প্রণাম। কি চাই? একটা কাজ, যে কোনো কাজ। তা কি কাজ করতে পারো? যা যা বলবেন সব পারবো। কোথাকার লোক তুমি? আগে আমি ভিন গাঁয়ের মানুষ, ওই উত্তরের বাতাই গ্রামে আমার বাড়ি। তাহলে তো তোমাকে কাজে লাগানোই যায়। আমি যা বলবো তাই করতে পারবে তো? পারবো মালিক, পারবো। বাবা বাবা, বেশ 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 বেশ। চলো তাহলে, এসো এসো, আমার পেছন পেছন এসো। প্রথম দিন গেল, কিন্তু বিভূতি কোনো কাজেই লাগালো না গগনকে। এভাবে দ্বিতীয় দিনও গেল, তবু কোনো কাজের হুকুম এলো না গগনের কাছে। গগন ভাবলো তাকে বোধহয় ভুলেই গেছে মালিক। এত ভালো ভালো খাবার, তাও আবার চাকরের জন্য। ও হুজুর, বলছি আমায় কিসের জন্য কাজে নিলেন? কেন? না, আমাকে তো কোনো কাজ দিলেন না, তাই। ওরে হবে হবে, সময় এলেই হবে। দুদিন পরে দড়ি আর বালতি নিয়ে গগনের সামনে হাজির হয় বিভূতি। নে এগুলো ধর, চল তোর কাজ এসেছে। উট এসে থামলো একটি কুয়োর সামনে। এখানে কি কাজ হুজুর? আছে আছে। এবার ওই বালতি দড়ি ধরে কুয়োয় নেমে যা দেখি। কুয়োয় নামবো? হ্যাঁ। কুয়ো থেকে কিছু পড়ে গেছে নাকি, কি জানি। বাপ রে, এ তো একেবারে ধনরত্নে ভরা কুয়ো। নেমেছিস? হ্যাঁ হুজুর। আচ্ছা, দে দে দে, এবার বালতি করে যতটা পারিস ওগুলো ভরে দে। হ্যাঁ হ্যাঁ হুজুর, দিচ্ছি। হুজুর, এবারে দড়ি ফেলুন।
কিসের দড়ি? আগে আমি উঠবো তো। এই চারপাশটা ভালো করে দেখেছিস? হ্যাঁ, ও বাবা গো, এগুলো কি? কিসের হার? মানুষের। ওই কুয়োয় একবার যে নামে না, সে আর ওপরে উঠতে পারে না, বুঝলি? একে বলে মরণ কূপ। হুজুর, হুজুর এমন করবেন না হুজুর, আমার বিধবা পিসি আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আর কি করবি বল? তুইও মরবি, আর সেও তোর পথ চেয়ে বসে থাকতে থাকতে একদিন মরে যাবে। এমন করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে তুলুন হুজুর। না না না, তোর কথায় বিশ্বাস করে আমি আমার এই গুপ্তধনের কুয়োর গুপ্তধন লোককে বিলিয়ে দিই আর কি। হ্যাঁ, চলি রে। যাবেন না হুজুর, হুজুর শুনুন। না না, আমাকে উপরে উঠতেই হবে, যে করেই হোক। গগন, গগন তুই মনে কর, তুই কিভাবে উঁচু নারকেল গাছে উঠতিস। মনে কর গগন, ভয় কিসের? তুই পারবি, পারবি, তুই পারবি। আমাদের হয়ে তুমি প্রতিশোধ নাও গগন। কে 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 কে? আমরা এই কুয়োয় পড়ে থাকা মৃত আত্মা, আমাদের মুক্তি দাও। আমাকে পারতেই হবে, পারতেই হবে। পারবে, পারবে গগন, তুমি পারবে। হ্যাঁ হ্যাঁ, পারবই। ওঠো, ওঠো গগন। আমি আসছি, আমি আবার ফিরে আসবো, চিন্তা করো না। প্রথমে আমি যে আমি নয় সেটা বোঝাতে হবে, কিন্তু কিভাবে? গগন ভাবতে থাকে কিভাবে নিজের পরিবর্তন করা যায়। হঠাৎ দূরে শুনতে পায় যাত্রার আওয়াজ। এই যে, আমাকে সাজিয়ে দিন দেখি, এবার দেরি হয়ে যাচ্ছে। এই তুমি আবার কি? আরে আমি তো ওই যে সেই দাড়িওয়ালা লোকটা। হ্যাঁ, আপনি ভুলে গেছেন? দিন গোপা দাড়িটা লাগান তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে তো, পার্ট আছে। কি মুশকিল, এসো এসো। মজুর নেবেন হুজুর, মজুর? কোথা থেকে আসছো? আগে আমি আসছি সেই পশ্চিমের মাদাইয়া জঙ্গল থেকে। বেশ বেশ বেশ, এসো এসো। এই, একে ঘরে নিয়ে গিয়ে ভালো ভালো খেতে দে। কি কাজ করতে হবে হুজুর? সময় এলেই জানতে পারবে। যাও যাও। দিন ফুরোতে না ফুরোতেই আরেকজন। একদিন আবার ডাক এলো গগনের। সেই দড়ি বালতি বস্তা নিয়ে উটের পিঠে চলল বিভূতি ও গগন। এবার গগনের বুদ্ধিতে চলে। না না হুজুর, এই দড়ি ধরে নামলে দড়ি ছেড়ে আমি পড়ে যাব যে। আরে কি মুশকিল! আহা, আরে বলছি তো পড়বি না, এই দড়ি অসম্ভব শক্ত। না না হুজুর, আমার ভয় করছে। আরে আরে, কত মানুষ এই দড়ি ধরে নিচে নেমেছে। আমি বুঝতে পারছি না। হুজুর, আপনি একবার ওই বালতিতে বসে ঝুলে দেখিয়ে দিন, তারপরে আমি নামতে পারবো। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, তুই দেখে নে, তারপরে নামিস। নেমেছেন হুজুর? হ্যাঁ 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 হ্যাঁ, নে এবার টেনে তোল। না 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 না, আগে বালতি ভর্তি করে ধনরত্ন উপরে পাঠান। হ্যাঁ, আরে
এসব কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। আপনি সবাইকে এভাবেই কুয়োর তলায় নামিয়ে দেন আর তারপরে তোলেন না, আমি জানি। নিন নিন নিন, বালতিটা ভরে তুলুন। ওরে আমি দিচ্ছি দিচ্ছি, তুই 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 আমাকে তোল। আগে ধনরত্ন, তারপর আপনি। তুলুন তুলুন তুলুন। গগনের কথা শুনে বিভূতি বালতি করে ধনরত্ন পাঠিয়ে দেয়। ওরে আমাকে তোল তোল, আমাকে তোল, আমাকে ফেলে যাস না। তা কি আর হয়? এবারে আপনি ওখানেই পচে মরুন, ওটাই আপনার শাস্তি। আমি চললাম। এরপর গগন সেই ধনরত্ন নিয়ে পিসির কাছে যাওয়ার আগে শহরের প্রত্নতাত্ত্বিকদের কাছে এই গুপ্তধনের খবর জানিয়ে দেয়। অফিসাররা এসে বিভূতিকে তোলে ও সমস্ত ধনরত্ন জনগণের স্বার্থে ব্যবহার করে। পিসি, 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 আর কাজ খুঁজতে হবে না। এই দেখো। ওরে বাবা রে, হ্যাঁ রে, এসব কোথায় পেলি? আরে সব বলবো, এখন তো চলো। খুব খিদে পেয়েছে গো, খেতে দেবে চলো। চ চ চ, আমাদের দুঃখের দিন এবার ঘুচলো, কি বল বাবা? হ্যাঁ গো হ্যাঁ।